হ্যালো বন্ধুরা, আবারও আসলাম সেই তুহিন বাজারের নদীতে। তো দেখি, নদীটা আসলে অনেক সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আপনারা এই ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। এটা একটা আমাদের নদীর চর এলাকার পার্শ্ববর্তীতে একটা সুন্দর নদী। তো এই নদীতে অনেক রকমের অনেক ধরনের মাছ এবং সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এবং দেখা যায়। তো এখানে দেখতেছেন রোয়া এবং ধানও বের হয়েছে এবং তার পাশাপাশি মাঝখান দিয়ে পানি যাওয়ার একটি জায়গা আছে। তার পাশাপাশি আবার ধান সুন্দরভাবে বের হয়েছে, কেউ ধান কাটবে, কেউ করবে। তো এখানে একটা ছেলে দেখা যাচ্ছে। এ বাবা, ওখানে কি করো তুমি? হ্যাঁ, মাছ পেয়েছো? যাবো তোমার কাছে। তো চলুন দর্শক, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, আপনারা একটু দেখুন। এখানে আমার শ্রদ্ধেয় এক ভাতিজা মনে হয়, উনি মাছ ধরতেছে। দেখি উনি কী মাছ পাইলো। আপনাদের জন্য কিন্তু আমি নদীতে নেমে গেছি। বাবা দেখি একটু কী মাছ, এগুলো দেখি বাবা, দেখি 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 একটু ভাষা। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর গুড়া মাছ, খুব ভালো লাগে তো বাবা। এগুলো তুমি কীভাবে ধরলে? এগুলো জাল দিয়ে ধরছো? তো একটু একটু এইদিকে হতো, তোমাকে দেখুক সবাই। হ্যাঁ, আমার ভাতিজা আজকে অনেক মাছ ধরেছে। তো দেখেন, এই নদীর পানি এত সুন্দর, এই যে দেখেন পাও পর্যন্ত দেখা যাচ্ছে, এত ফ্রেশ পানি, এত নদীর উজ্জ্বলতা। তা তুমি সারাদিনে কতগুলো মাছ পাও এভাবে? অল্প বলতে তারপর কতুলে 2 কেজি 3 কেজি করে? 1-1.5 কেজি করে পাওয়া যায় প্রতিদিন? না, প্রতিদিন হয় না, মানে হাফ কেজি করেই। তো একটু মাছ তোমার হাতে ওঠাও তো বাবা, একটু ওঠাও তো হাতে, দেখি একটু দেখি। হ্যাঁ, এইদিকে, এই যে, ও অনেক স্বাদের মাছ, পোনা মাছ, অনেক স্বাদের মাছ। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখলেন। তো আমি বর্তমান নদীর মাঝখানে, এবং এদিকে আরও আপনাদেরকে দেখাই। আমি এখন পুরোটাই, আপনারা দেখেন, এই যে নদীটা, এই নদী থেকে পানি বের হয়ে আসে এবং এখানে বন্যার সময় অনেক সৌন্দর্য হয় জায়গাগুলো দেখতে। কথা বুঝতে পারছেন? তো অবশ্যই ভিডিওতে দেখে ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট রাখবেন এবং নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একে অপরকে সহযোগিতা করব এবং একটু মত বিনিময় যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে তো আমরা কোনোভাবেই সফলতা ধরে রাখতে পারবো না, তাই না? তো এবার এই দেখেন, আবার ভিডিওর সঙ্গে থাকেন, একটি নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, এই যে নদীতে ধান, আলহামদুলিল্লাহ এত সুন্দর এবছর নদীতে ধান ফলন হয়েছে, আপনারা হয়তো দেখি এবার হয়ে যাবে। এই যে দেখছেন, দেখছেন কত সুন্দর ধান, নদীর ধান। এগুলো শুধু মানে কোনো কাদা নেই, শুধু বালু মাটি। আপনারা দেখেন, এই যে আমি দেখাচ্ছি হাত দিয়ে, এখানে কোনো নেই। আপনারা দেখেন, এই যে সব বালু, কোনো কাদা এখানে নেই, শুধু পাথর আর বালু। তো আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তো এই বালু থেকে ধান এত সুন্দর হয়েছে, আপনারা দেখেন, দেখছেন। তো এই জন্য আল্লাহ বলছে, চেষ্টা চালিয়ে যাও, সফলতা দেব আমি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, অবশ্যই তো আপনারা দেখবেন। তো এতটুকুই অনুরোধ করব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এই সেই নদীর অঞ্চলের নদী, আমাদের নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়ন এবং নাউতরা নদী। বুঝতে পারছেন? অনেক সুন্দর আছে, আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। তো চলুন, আমি এখন উপরের দিকে উঠবো। উপরে উঠি, দেখি একেবারে পাহাড়ের মতো এই নদীটা সুন্দর। আমি এখন উঠবো কুদিক, আমি তো এইটা চিনতে পারতেছি না, ভাবতে উফ, আল্লাহ আল্লাহ আল্লাহ, উঠে গেছি, একটু কষ্ট হচ্ছে আমার। তো এই যে বন্ধুরা দেখছেন, আমি কোথায় কোন নিচে চলে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে একটা একটু বাঁশ গাঁটছে, বাঁশটা খুব সুন্দর হয়েছে, দেখছেন কি সুন্দর তার কঞ্চি বের হয়েছে। আমাদের নীলফামারী জেলার ভাষায় বলে বাঁশের ঝেক এবং বাঁশের পাতা। আপনারা কি বলেন ওটা তো আমি জানি না আপনাদের অঞ্চলে।
তো এইটা হচ্ছে আমাদের গ্রামগঞ্জের প্রাকৃতিক। মাশাআল্লাহ। তো ঠিক আছে বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।